ইলিশ হলে আমার কোনো কথা নেই। ইলিশ হলে আমার বেশ খেতে লাগে। আমাকে প্রতিদিন ইলিশ দিলে যেভাবে দিবা সেভাবেই খেতে পারি। বেশ কিছুদিন ধরে আমার জাল দেওয়া ইলিশ খেতে মন চাচ্ছে। আগের দিনে জাল দেওয়া মাছের কী সুন্দর ঘ্রাণ ছুটতো এবং সেই পানিটা দিয়ে ভাত খেতে কত মজা লাগতো, তাই না? আগের ঘ্রাণ পাবো কোথায়? আগের মাছ পাবো কোথায়? তো সেরকম চিন্তাভাবনা করে আজকের রেসিপি, জানো, ঘ্রাণ গন্ধ একরিট পাবা তোমরা আমার রেসিপিতে রান্না করলে। তো আমার না একবারে জাল দেওয়া মাছের মতো করে একটু মশলাটার মধ্যে পানিটা দিয়ে মশলাগুলো যেমন ঢুকে জাল 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 হয়ে যায়। তো আবার পানি দিয়ে দিলাম কিন্তু কিছুটা। তো আবারও কিছুটা পানি দিয়ে এখন, এত পানি কেন বাপু? এত পানি না দিলে টকবক করে মাছগুলো জাল হবে কিভাবে? জাল দেওয়া যেহেতু রান্না করব, একটু স্বাদ ঘ্রাণ আগের যুগের পাওয়ার জন্য। আগে তো মাছ জাল দিতে আরেক বাসায় ঘ্রাণ যেত, আর ভাজা মাছ করলে 10 বারই ঘ্রাণ পেত। এখন সেটি নাই। তো সেগুলো ভাবনা চিন্তা করে আজকের রেসিপি দেখো, সেই জাল দেওয়া পানির মধ্যে আমি পুরো সবজিগুলো ছেড়ে দিলাম। কচুরমুখী বেগুন, একটু পাতলা ঝোল, খেতে কিন্তু বেশ মজা লাগে। এবং ঘ্রাণটা রাখার জন্য আর পানি দিচ্ছি না, সেই পানিতে রান্না করব খাবার এবং সব কিছু স্বাদ ঘ্রাণ একরিট থাকে, তাই না? সেরকম করে রান্না করে নিচ্ছি। অনেকের বাসায় না মাথা লেজ গড়াগড়ি পায়। আগে দু বোন কত ঝগড়া করতাম মাথা নিয়ে। এখন মেয়ে জামাই সবাই মাথা পছন্দ করে, তো এখন আর গড়াগড়ি পায় না। তো আগেই পাতে মেয়েকে দিয়ে দিলাম, মাথাটা দিয়ে ঝোল দিয়ে মাখা মাখা করে, আসো কাঁটা বিঁধে যাবে, আমি খাইয়ে দেই। টুপুস করে মেয়েকে খাওয়াতে বসলাম।